নিকটে এক কিশোর ছিল যার রক্ত কুরআনের আয়াতকে সত্য করে দিয়েছিল। সূরা আল বুরুজ, আসহাবুল উখদুদ, আগুনের গর্তে নিক্ষিপ্ত ঈমানদারদের গল্প। এক জালিম বাদশা যে নিজেকে প্রভু মনে করত, তার শক্তির পেছনে ছিল এক বৃদ্ধ জাদুকর, আর সেই জাদুর উত্তরসূরি বানানো হলো এক অল্প বয়সী বালককে। প্রতিদিন দরবারে যাওয়ার পথে বালকটির দেখা হতো এক আল্লাহওয়ালা পাদ্রীর সাথে। তার কথাই ছিল না জাদু, ছিল তাওহীদের আলো, আর সেই আলো বালকের হৃদয় ভেদ করে ঢুকে গেল। একদিন এক হিংস্র জন্তুটি পথ আটকে দাঁড়ালো। বালক ছোট পাথর হাতে বলল, হে আল্লাহ, যদি ঈমান সত্য হয় এই পাথরেই তার প্রমাণ দাও। পাথর ছোড়া মাত্র জন্তু লুটিয়ে পড়ল। বালক বুঝে গেল এ জাদু নয়, তার রবের সাহায্য। তার হাতে শুরু হলো অলৌকিক শিফা। এক অন্ধ সভাসদ সুস্থ হলো। খবর পৌঁছালো বাদশার কানে। সভাসদ দরবারে বলল, আমার রব আল্লাহ। বাদশা গর্জে উঠল। নির্যাতন শুরু হলো। প্রথমে ধরা হলো পাদ্রীকে, ঈমান ছাড়তে বলা হলো। তিনি অস্বীকার করলেন। তার মাথার সিথিতে করাত বসল, আর তিনি দ্বিখণ্ডিত হলেন। তারপর সেই সভাসদ জীবন দিলেন, কিন্তু ঈমান দিলেন না। এরপর বালক উঁচু পাহাড় থেকে তাকে নিক্ষেপের নির্দেশ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সে বলল, হে আল্লাহ, যেভাবে চাও তাদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যাও। পাহাড় কেঁপে উঠল। পাহাড় ধসে সব সৈন্য মারা গেল, কিন্তু সে অক্ষত রয়ে গেল। তারপর সমুদ্রে ডুবিয়ে মারার পরিকল্পনা। সমুদ্রেও একই পরিণতি। নৌকা উল্টে গেল, সৈন্যরা ডুবে গেল। বাদশা বুঝে গেল এই বালককে সে হারাতে পারবে না। শেষে বালক নিজেই বলল, আমাকে মারতে চাইলে একটাই পথ। সমবেত মানুষের সামনে বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীর ছুড়বে। তীর ছোড়ার সাথে সাথে বালক শহীদ হল। হাজারো কণ্ঠ গর্জে উঠল, আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম।